আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের ইশতেহারে জনগণের জন্য চমক রাখতে চায়। একটি কল্যাণমূলক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখাবে বিএনপি, যে বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় তারা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফায় তার তুমুল জনপ্রিয় হওয়ার পেছনে বড় কারণ বলে মনে করেন দলটির নেতারা। এর পথ ধরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সালে জাতির সামনে নিয়ে আসেন ভিশন 2030। অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আমাদের এই ভিশন 2030 বাস্তবায়ন করব। এরই আলোকে আরও সুপরিসরে জনসম্পৃক্ত রাষ্ট্র মেরামতের কর্মসূচি দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা। আগামী নির্বাচনকে মাথায় রেখে গত বছর সারা দেশে এ নিয়ে ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের জন্য কর্মশালাও করেন তারেক রহমান। দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ, সব কিছু মিলে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। বিএনপি সিনিয়র নেতারা জানান, এবারে নির্বাচনী ইশতেহার নিয়ে দেশি ও প্রবাসী বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করছে দলটি। এতে জনগণের মৌলিক অধিকারগুলোকে সমুন্নত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকছে। রাজনৈতিক প্রতিশ্রুতির ফাঁকাবুলি নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মপরিকল্পনাও থাকছে ইশতেহারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যে সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার তাত্ত্বিকভাবে সেগুলো আমরা অ্যাড্রেস করব, আর প্র্যাকটিক্যালি জনমানুষের যে উন্নয়ন আকাঙ্ক্ষা, সেই উন্নয়ন আকাঙ্ক্ষাকে, তারুণ্যের উন্নয়ন আকাঙ্ক্ষাকে, প্রত্যাশাকে ধারণ করে আমরা অনেকগুলো কর্মসূচি প্রণয়নে হাত দিয়েছি, যেগুলো ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বারবার উঠে এসেছে। কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য নিরসন, নারী শিক্ষার উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, আইটি সেক্টর সহ আরও অনেক জনসম্পৃক্ত বিষয় গুরুত্ব পাবে ইশতেহারে। একটা শক্তিশালী জাতি বিনির্মাণে আমরা কাজ শুরু করতে পারি, এবং যার ফলাফল আমরা একটা সামাজিক বিনিয়োগ হিসাবে এখন করলে যার ফলাফলটা আমরা অদূর ভবিষ্যতে পাবো, সেই হিসাবে আমরা সংক্ষিপ্ত মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি। বাস্তবতার জমিনে পা রেখেই জনসম্পৃক্ত ইশতেহার দেবে বিএনপি। দলের নীতি নির্ধারকদের প্রত্যাশা, বিএনপির নির্বাচনী ইশতেহারে জনগণের অধিকার এবং তাদের দায়িত্ববোধ বাড়িয়ে তোলার বিষয়টিও প্রাধান্য পাবে। সাইজ অফ ইকোনমি, হেলথ অফ ইকোনমি কনসিডার না করে যদি আমরা কোনো অ্যাম্বিশিয়াস পরিকল্পনা বাস্তবায়নে হাত দিই, তাহলে সেটা ফেল করার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা বেসড অন দি ইকোনমিক ক্যাপাসিটি আমরা তখন সেইভাবেই আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হাত দেব। জনগণের মধ্যে যদি আমরা এই সচেতনতা সৃষ্টি করতে পারি, জাতির প্রতি তাদের যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, সেটা যদি আমরা জাগাতে পারি, তাহলে সবাই কন্ট্রিবিউট করবে, একটা হেলদি ইকোনমি হবে। সেই রকমই আমাদের আহ্বান থাকবে এবং উদ্যোগ থাকবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।